নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, কাল তো রবিবার, মটন খাওয়ার দিন, তো নিশ্চয়ই মটন রান্না করবেন। তো আজকের এই রেসিপিটা একটু দেখে নিন কীভাবে মটন রান্না করবেন। এই রেসিপিটা কিন্তু এক সপ্তাহ মুখে লেগে থাকবে। এখানে আমার প্রয়োজন মতো নিয়েছি মটন, আর তার সাথে নিয়েছি 12 কোয়া রসুন, আর সেই সমান মতো আদা নিয়েছি, আর নিয়েছি এলাচ, ছোটো এলাচ নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, কিছু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি, সেখানে একটা বড় টমেটো নিলেও হবে। আর পেঁয়াজ নিয়েছি ছোটো ছোটো দুটো, মাঝারি মাপে পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিতে হবে, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। আর কিছু ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি জয়িত্রী, জায়ফল, আর একটু মৌরি। শুকনো খোলাগুলোকে একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নেব। তো কুকার বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি। আজকে পুরো রান্নাটাই ঘি দিয়ে তৈরি করব। ঘি দিয়েছে এখানে, কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না। ফোড়নে দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, আর একটু দারচিনি। ভাজা হয়ে যেতে তারপরে আমি এখানে বন্ধুরা, পেঁয়াজ ভাজা করে নিয়েছি আগে। বড় বড় করে পেঁয়াজগুলো আগে ভাজা করে তুলে নিয়েছি। তারপরে আমি ফোড়নে এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছি। তো তারপরে মশলা দিয়েছি, আর দিয়েছি দুটো আলু দুটো দু টুকরো করে নিয়েছি। মশলার সাথে আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কিন্তু আলু আগে থেকে ভেজে রাখিনি, মশলার সাথে খুব সুন্দর করে ওগুলোকে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু মটনটা দিয়ে দিলাম। মটনটা কিন্তু আগে থেকে আমি 10টা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম। মটন যে জলটা আছে, জলটা কিন্তু আমি ফেলে দেবো না, সেই জলটা দিয়েই কিন্তু আজকের পুরো রান্নাটা তৈরি করব। তো খুব সুন্দর করে মটনগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সময় খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। তারপর আমি মটনের অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। ফোড়নে কিন্তু আমি যে গোটা লঙ্কা দিয়েছি, আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর তেজপাতাও তো অবশ্যই লাগে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মটনের সেদ্ধ করার সময় কিন্তু বেশি জল আমি এখানে ব্যবহার করিনি, অল্প জলই দিয়েছিলাম। মটন সেদ্ধ পুরো জলটা এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু মশলা বাটা জল দিয়েছি। আর যে মশলাটা ভাজা করে রেখেছিলাম সেটা নিলাম, আর একটু গাওয়া ঘি নিলাম।